আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি ফেলে দেওয়া বাসি ভাত দিয়ে একটা নাস্তা তৈরি করব। তার জন্য এখানে আমি 250 গ্রামের মতন পোলার চাল নিয়েছি। চালটা আমি সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে নিয়েছি 1 বাটির একটু কম নারিকেল, আর 1 বাটি নিয়েছি ভাত। এখন এগুলো সব একটা ব্লেন্ডার জারে দিয়ে দিব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। প্রথমে আমি চালগুলো দিয়ে দিলাম, তারপরে ভাতগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে দিয়ে দিব এখানে নারিকেল। তারপরে আমি এখানে দিয়ে দিব একটু পানি। তারপরে দিয়ে দিব এখানে চিনি। চিনিটা যার যার পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। কেউ মিষ্টি কম খেতে ভালোবাসে, কেউ বেশি খেতে ভালোবাসে। সব কিছু দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এটা একটু ছেঁকে নিব। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। এখন এটা আমি ঢেলে নিয়েছি ছাঁকনিতে। তারপরে এটা আমি একটা চামচের সাহায্যে আস্তে আস্তে নাড়া দিলেই কিন্তু সবগুলো পড়ে যাবে, আর যদি কিছুটা আস্ত থাকে সেটাও পড়ে যাবে। আর আমি এখানে একটু আটা ব্যবহার করব, তার জন্য কিন্তু একটু পাতলা রেখেছি। আর আপনারা যদি আটা ব্যবহার না করতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা ব্লেন্ড করার সময় একটু বুঝে শুনে দিবেন। এই দেখুন আমার ব্যাটারটা কিন্তু ছাঁকনির সাহায্যে ছাঁকা হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছুটা আটা ব্যবহার করব। এখানে আমি এই 1 বাটি আটা পুরোটাই দিব। আটাটা দিয়ে ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আমি মিষ্টি খাবারে লবণ খাই, তার জন্য লবণ ব্যবহার করলাম। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন। দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা এই যে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে চামচের পিছনে দাগ কেটে দিলাম। দাগটা যদি এক না হয় তাহলে কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট আছে। দেখুন দাগটা কিন্তু এক হয়ে যায়নি। এখন আমি এগুলো ভেজে নিব। এখানে আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা তার জন্য একটু ব্যাটার দিয়ে দেখালাম নতুনদের জন্য, যারা না বুঝে। আর আমার পুরনো আপুরা তো এমনি বুঝে, আমার থেকেও অনেক ভালো বুঝে। আর মাশাআল্লাহ দেখুন আমার প্রথম পিঠাটাই কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে। আর এটা ভাজার সময় এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে পোলার চাল থাকার কারণে, আর নারকেল দেওয়ার কারণে কিন্তু দারুণ মজা হয়েছে খেতে। বৃষ্টির দিনে যদি এমন একটা নাস্তা থাকে তাহলে কিন্তু সন্ধ্যাটা জমজমাট হয়ে যায়। তাই আমরা বাসি ভাত ফেলে না দিয়ে এরকমের মিষ্টি নাস্তা, ঝাল নাস্তা, অনেক রকমের নাস্তার আইটেম তৈরি করে নিতে পারি। আমার ভিডিওটা যদি কোনো বন্ধুদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। আর এটা কিন্তু খুব নরম তুলতুলে হয়েছিল। যাদের দাঁত নেই তারাও কিন্তু অনায়াসেই খেতে পারবে, আর বাচ্চারাও খুব মজা করে খেয়ে নিবে। আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল এই পোলার চাল দেওয়ার কারণে।
এরকমের আমার প্রত্যেকটা পিঠেই কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে। আসলে পিঠার ভাজার পরে যে ভিডিওটা নিয়েছিলাম সেটা কীরকমের জানি হয়ে গিয়েছে, তার কারণে ভিডিওটা ভালো হয়নি, এই জন্য আর দেখাইনি। ভাজা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠাগুলো কীরকমের হয়েছিল। এভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। এরকমের যদি ফুলকো ফুলকো পিঠে হয় তাহলে কিন্তু ভাজতেই মনে হয় একটার পর একটা ভাজতেই ভালোই লাগে। এভাবে আপনারাও একদিন বানিয়ে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু দারুণ মজা হয়। কথা বলতে বলতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।